Another one. এডওয়ার্ড মেন্ডি আজকে একজন চ্যাম্পিয়ন্স লিগ উইনার গোলকিপার, কিন্তু 22 বছর বয়সে সে কি করবে বলে ঠিক করেছিল সেটা কি আপনি জানেন? চ্যাম্পিয়ন্স লিগ জেতার আগে সে চিন্তা করেছিল সে হবে সিকিউরিটি গার্ড বা মালি, যাতে করে সে তার সংসার চালাতে পারে। চেলসির হয়ে ইতিহাস গড়ার আগে সে এতটাই ভয়াবহ অবস্থার মধ্যে ছিল যে সে সরকারের বয়স্ক ভাতার লাইনে গিয়ে দাঁড়িয়েছে। সে চিন্তা করেছিল ফুটবল তার জন্য না, এর মধ্যে আবার তার স্ত্রী ছিল প্রেগনেন্ট, তো সব কিছু মিলিয়ে তার অবস্থা এতটাই শোচনীয় ছিল, সে বাধ্য হয়ে সে বয়স্ক ভাতার লাইনে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু শেষের একটা সিদ্ধান্ত তার লাইফ বদলে দিয়েছে। তার এক বন্ধুর সুবাদে সে ফ্রান্সের একটি দলে চান্স পায়। সেই দলটা ছিল ফ্রান্সের 3rd ডিভিশনের দল, এবং সেই দলের 4 নম্বর গোলকিপার ছিল এই এডওয়ার্ড মেন্দি। চিন্তা করেন মানে কোন পজিশনে ছিল। ফ্রান্সের 3rd ডিভিশনের 4th গোলকিপার ছিল এই এডওয়ার্ড মেন্দি। আর এই সুযোগ পাওয়ার পরেই সে নিজেকে প্রমাণ দেওয়া শুরু করে। সে 3rd ডিভিশন থেকে সরাসরি ফ্রান্সের 1st ডিভিশনে চলে আসে এবং সেখান থেকে সরাসরি চেলসিতে গিয়েই তার চ্যাম্পিয়ন্স লিগ জয়। আপনারা অনেকেই হয়তো চিন্তা করছেন এটা তার ভাগ্যের খেলা। আসলে এটা ভাগ্যের খেলা না। আমাদের এই গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের জীবনে ভালো কিছু হওয়ার আগে একটা অন্ধকার নেমে আসে। সেই অন্ধকার মোমেন্টকে আপনি যদি ভেদ করতে পারেন তাহলেই আপনি আলোর মুখ দেখতে পারবেন, অন্যথায় আপনি সেই অন্ধকারের মধ্যেই ডুবে থাকবেন। জীবনের সব থেকে বড় সাফল্য ঠিক আগে চরম অন্ধকার আসে। বেকারত্বের হতাশা আমাদের ঘিরে ধরতে পারে, মনে হতে পারে হাল ছেড়ে দিই, কিন্তু সঠিক সময়ে সঠিক সুযোগটা ঠিকই আসে। শেষ চেষ্টাটা করার আগে হাল ছাড়বেন না। আপনার জীবনেও কি এমন দুঃখময় সময় এসেছে যখন মনে হয়েছে আপনি সব ধরনের হাল ছেড়ে দিবেন, সব কিছু ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন? যদি এসে থাকে, সেই সময় আপনি কিভাবে কামব্যাক করলেন সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। আশা করি ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।